আসসালামু আলাইকুম। একটা কথা কি জানেন যে সঙ্গদোষে লোহা ভাসে, একটা কথা আছে না? সো আপনি যেমন সঙ্গ দিবেন আপনার হাসর নাসর মানে সেরকম ব্যক্তির সঙ্গে হবে, বা রুহের জগতে আপনার যাদের সঙ্গে মিল ভালো ছিল বা সম্পর্ক ভালো ছিল দুনিয়াতে তাদের সঙ্গে থাকতে পারবেন। বাট আল্লাহ তাআলা তো একটা ব্রেন দিছে না যে সব কিছু বিচার করার জন্য, যে কোনটা ভুল কোনটা সঠিক, কোনটা মানে সঠিক না, কোনটা করলে পাপ হবে, কোনটা করলে সওয়াব হবে বা নেকি হবে। মানে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মাঝে যে একটা জান্নাতের পথ দেখিয়ে গেছেন, যে বলেছেন যে আমরা সবাই একে অপরের সহযোগিতা হব, একে অপরের উপকারে আসব, একে অপরের কল্যাণে আসব। হ্যাঁ, তো আমরা কি সেটা করতেছি? বর্তমানে সেটা করতেছি না। সো আমরা সবসময় চেষ্টা করব যেন অপরের ক্ষতি করি আমরা কিছু না করি। হ্যাঁ, আমরা এমনটা হয়ে যাব যে আমরা কারো ক্ষতি করব না। আমরা কারো ক্ষতি করব না। হ্যাঁ, এটা কখনোই করব না। বাট উপকারও যদি না করতে পারি সেক্ষেত্রে ক্ষতিটা অন্তত আমরা করব না। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, মানে একে অপরের দায়ভার দেওয়া, এই খুন, রাহাজানি, এটা সেটা, হ্যাঁ, এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক। কেননা বর্তমানরা যে পরিস্থিতি চলতেছে, মানে সেটার সাথে তো একদম আ ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। চারিদিকে পাপাচার। তো আল্লাহ তাআলার কাছে আমরা কঠিনভাবে দোয়া চাইবো, কঠিনভাবে আল্লাহর হেদায়েত চাইবো যেন আমাদের ঈমানটা ধরে রাখতে পারি। আমরা অনেক, অনেক আল্লাহর কাছে তওবা করব যেন আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেয়। রহমানুর রাহিম, গাফুরুর রাহিম আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, আমাদেরকে সবাইকে জান্নাত নসিব করুক। আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী হব এবং আমরা সবসময় আল্লাহ তাআলার কথা স্মরণ করব এবং তাকে আমরা মেনে চলব। যিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন তিনি হচ্ছে আমাদের শেষ নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।